আপনি একটা প্রাণী অবলা, তার 8টা বাচ্চা হইছে, আপনি বস্তার মধ্যে ভরে সেইটাকে পানির মধ্যে নিক্ষেপ করে ফেলে দিলেন যে ওই কুকুরকে দেখছি তো আমি, আল্লাহু আকবার, এই ঘরে যাই সেই ঘরে যাই, পাগল হয়ে গেছে। মানুষ কখনো নিষ্ঠুর হবে না, মানুষকে কামড়ায়। হ্যাঁ, ওই কুকুরকে মিউনিসিপ্যালিটি দায়িত্বশীলরা যেভাবে মারার নিয়ম সেভাবে মারবেন। তবে ওই মহিলার ব্যাপারে একটু শোনা দরকার, তার স্টেটমেন্ট দেওয়া দরকার, আপনি কেন এটা করছিলেন। মহিলা একসাথে 8টি কুকুরের বাচ্চা হত্যা করে ফেলেছেন। বিষয়টি বাংলাদেশে আমরা অনেকেই দেখেছি। আমাদের জিজ্ঞাসা হচ্ছে এই মহিলার কাজটি হয়েছে কেমন, আর কুকুরকে হত্যা করা জায়েজ আছে কিনা। প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে বলেছেন যে প্রত্যেক সৃষ্টি সজীব, তার প্রতি দয়া করার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সওয়াব রেখেছেন। দুনিয়ার যে কোনো প্রাণী, ওই প্রাণীর প্রতি যদি আপনি দোয়া করেন আল্লাহ আপনার উজরত দান করবেন। এটা 1 নম্বর বিষয়। মানুষ কখনো ক্রুয়েল হবে না, মানুষ কখনো নিষ্ঠুর হবে না। মানুষ যদি কোনো একটা বিষাক্ত প্রাণীও হয়, কোনো একটা যদি তার ক্ষতিকারক জিনিস হয়, কোনো একটা কারণে সে বাধ্য হয়েছে যে তার ক্ষতির থেকে বাঁচার জন্য হত্যা করতে হবে, সেই ক্ষেত্রেও তাকে মানবিক হতে হবে। কুরবানির পশু আমরা জবাই করি না, নবীজি বলছেন হাল্লা হাদাত্তা সাফরাতক, তুমি কি তোমার প্রাণীকে কয়েকবার জবাই করবে? কেন? 1 লোক কুরবানির পশুকে পায়ের নিচে ফেলায়া ওয়ালের মধ্যে ডলে ডলে ও তলোয়ার ধার দিচ্ছে। নবীজি দেখে বললেন তুমি তোমার এক প্রাণীকে কয়বার হত্যা করবে? তুমি একটা শার্প, একটা সুন্দর ধারালো ওইটা দিয়ে তুমি তাকে জবেহ করো। তাহলে কুরবানির পশুকে জবেহ করার মধ্যেও মানবিকতা ইসলাম শিখিয়েছে। সেখানে আপনি একটা প্রাণী অবলা, তার 8টা বাচ্চা হইছে, আপনি বস্তার মধ্যে ভরে সেইটাকে পানির মধ্যে নিক্ষেপ করে ফেলে দিলেন। আমার তো এটা শোনার সাথে মনে হয়েছে নবীজি বলছিলেন তোমাদের একজন মেয়ে তাহাজ্জুদ গুজার ছিল, কিন্তু একটা মাত্র বিড়ালকে বেঁধে রাখছিল, ছেড়েও দিত না খাওয়ার জন্য, আবার তাকে খাবারও দিত না, এই কারণে আল্লাহ তাকে জাহান্নামে দিয়েছিল। তাহলে একটা বিড়ালকে খাবার না দেওয়ার কারণে যদি জাহান্নামে যায়, 8টা বাচ্চাকে আপনি বিনা কারণে মেরে ফেললে আপনার অবস্থা কি হবে? কি হবে আপনার অবস্থা? এটা বড় সাংঘাতিক। দ্বিতীয় কথা হচ্ছে কুকুরকে মারা যাবে কিনা। হ্যাঁ, কুকুর যদি জলাতঙ্ক ছড়ায়, আপনাকে কামড় দেয়, পাগল হয়ে গেছে, ওই এলাকায় মানুষ অস্থির, মানুষকে কামড়ায়, হ্যাঁ, ওই কুকুরকে মিউনিসিপ্যালিটি দায়িত্বশীলরা যেভাবে মারার নিয়ম সেভাবে মারবেন। এটা নাজায়েজ বা হারাম কিছু নয়, কিন্তু বলা নাই কোয়া নাই মানুষ কতটুকু ক্রুয়েল হতে পারে যে ওই কুকুরকে দেখছি তো আমি, আল্লাহু আকবার, এই ঘরে যাই সেই ঘরে যাই, পাগল হয়ে গেছে, মানুষের কাছে বিচার দিতে যাচ্ছে। কারা জানে 2টা বাচ্চা কোথা থেকে জানে আবার অন্য কুকুর থেকে নিয়ে আসে তার কাছে দেওয়ার পরে ও একটুখানি রিল্যাক্স হয়েছে দিলের মধ্যে। কিন্তু ভেবে দেখেন এই অমানবিকতা সমাজের অনেক জায়গায় ছড়ায় যাচ্ছে। অতএব আমাদেরকে এইগুলোতে সতর্ক হতে হবে। এটা 1 নম্বর বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা, প্রশাসনিক যারা দায়িত্বে আছেন বিভিন্ন মহল্লায় বিভিন্ন জায়গায়, এইটা আমাদের এখন বিশাল বড় একটা প্রবলেম হয়ে দাঁড়াইছে। আগে কুকুর মারতো, এখন নিউটর করে, এ করে ও করে, কিন্তু যেই সিজনে তারা প্রজননের সময় আছে তারা কিন্তু কোনোভাবেই সুস্থির হয় না। হাউ হাউ করে বাচ্চা কাচ্চাকে ভয় দেখায়, মানুষজনকে কামড় দেয়। এইগুলো অবাঞ্ছিত পশু, যেগুলো আমাদেরকে বিপদ দিবে, সেইটার জন্য আবার দয়া দেখালে হবে না। যেটা মানুষের ক্ষতি করবে সেটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ায় তাকে মারতে হবে। কিন্তু এর মানে এই নয় যে আপনি 8টা বাচ্চাকে নিয়ে পানির মধ্যে ফেলে দিয়া তাদেরকে মেরে ফেলবেন। এটা ইসলাম কোনোভাবে সমর্থন করে না। বরং ইসলাম শিখায় প্রাণের প্রতি দয়া করলে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন। সেই মহিলা অপরাধী, কিন্তু একটা কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। জানেন না আপনি প্রিয় ভাইরা? অতএব দয়াদ্র হতে হবে, মানুষের প্রতি আপনাকে ভালোবাসাশীল হতে হবে, প্রাণীর প্রতি আপনাকে দয়াদ্র হতে হবে। আল্লাহ এই মহিলাকে হেদায়েত দান করুন এবং এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার মতো তৌফিক দান করুন। তবে ওই মহিলার ব্যাপারে একটু শোনা দরকার, তার স্টেটমেন্ট দেওয়া দরকার, আপনি কেন এটা করছিলেন, আপনার পিছনে লজিকটা কি? আমরা তো একচেটিয়া শুনতেছি, ঘটনাটা কি, কোন কারণে আপনি ফেলছিলেন, এটা তার মুখের থেকে লাইভ মানুষের কাছে প্রচার করা দরকার, তাহলে বিষয়টা পুরো ক্লিয়ার হবে, ঠিক কিনা? এখন ওই মহিলা তো মানসিক বিকারগ্রস্ত হতে পারে, পাগল হতে পারে, তখন আপনি কি করবেন? ওই জন্য বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে।